আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা যে থিমটি ইনস্টল করেছি এখানে কিন্তু WooCommerce-এর ডিফল্টভাবে পেজগুলা মেনুতে শো করতেছে। তো আমরা চাচ্ছি না এভাবে শো করুক। আমরা চাচ্ছি আমাদের নিজেদের মতো করে আমরা যে পেজটা প্রয়োজন সেগুলো মেনুতে শো করাবো। তো এটা আপনাদেরকে যদি একটু দেখাই যদি এখান থেকে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে আমি যদি এখান থেকে একটু দেখি যে অল পেজ থেকে যদি অ্যাড নিউ পেজ ক্লিক করার পরে যদি এখানে একটা পেজ আমি তৈরি করি, যেমন হচ্ছে আমি একটা পেজ তৈরি করতেছি, সেটা হচ্ছে টেস্ট পেজ। এটা যদি এখন পাবলিশ করি, পাবলিশ করার পর আমরা দেখব, যদি আমাদের ওয়েবসাইটে আসার পর একটু রিলোড করি, এই দেখুন কেবলমাত্র পেজটি তৈরি করলাম এবং যদি পাবলিশ করে দেবো টেস্ট পেজ মেনুতে শো করতেছে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের প্রয়োজন যেটা সেটা রাখতে। তো আমি যদি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করি, কাস্টমাইজে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসি, নিচের দিকে আসার পরে আমি এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে মেনু। এই যে মেনুস, আমি এটাতে যদি ক্লিক করি, এখান থেকে আমি যেটা করব ক্রিয়েট নিউ মেনু, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই মেনুর একটি নাম দেব। আমি নাম দিচ্ছি হচ্ছে মেইন মেনু। আচ্ছা, নাম দেওয়ার পরে আমি যেটি করব, এটাকে আমি হেডার মেনুতে রাখবো এবং মোবাইল মেনুতে রাখবো। রাখার পর যদি আমি নেক্সট বাটন ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখবো কিন্তু আমার মেনু আগেগুলো হিডেন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি এখন যদি এখানে অ্যাড আইটেমে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমি চাইলে আমার প্রয়োজন যে পেজগুলো সেগুলো আমি মেনুতে শো করাতে পারি। আমি চাচ্ছি যে আমার হোম পেজটা থাকবে মেনুতে, তারপরে থাকবে হচ্ছে সব পেজ, এরপরে রাখতে যাচ্ছে অ্যাবাউট পেজ এবং আরেকটি রাখতে যাচ্ছে কন্ট্যাক্ট। আমি চারটা পেজকে আমি মেনুতে শো করাতে চাচ্ছি। তো এখান থেকে আমি চাইলে কিন্তু ড্র্যাগ করে উপর নিচ করে নিতে পারি। আমি যদি চাই হোমের পরে অ্যাবাউট রাখবো, তারপর যদি কন্ট্যাক্ট রাখবো, এভাবে ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারি। তো আমি প্রথমে হোম, সব, অ্যাবাউট, কন্ট্যাক্ট, আমি এই চারটাকে এভাবে রাখছি। রাখার পরে আমি যদি এখন পাবলিশ করি, পাবলিশ করার পর ক্লোজ করে দেই, ক্লোজ করলে দেখবো যে আমি যে চারটি পেজ মেনুতে শো করাতে চাচ্ছি সে চারটে পেজই শো করতেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমি যখন ওয়েবসাইট কাস্টমাইজ করব তখন যদি কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে আসে, তখন এক সময় একরকম কাজ দেখলে তারা বিভ্রান্তিতে পড়তে পারে। তো আমি এই জন্য এখান থেকে যদি লাইভে ক্লিক করি, দেখবো যে আমার ওয়েবসাইটটা কিন্তু লাইভে আছে। এই যে এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে কামিং সুন, একটি লাইভ। আমি যদি এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি নতুন ট্যাব ওপেন করি, করার পর আমার ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে দিয়ে এন্টার করি, যে কোনো ভিজিটর এসে যে দেখতে পাচ্ছে সে কিন্তু এভাবে দেখতে পাচ্ছে। তো আমি চাচ্ছি না আমি যখন কাজ করব তখন কোনো ভিজিটর এসে আমার ওয়েবসাইটটা ভিজিট করুক, তাহলে হয়তো উল্টাপাল্টা অনেক সময় দেখাইতে পারে। তো আমি চাইবো তখন আমি এই যে কামিং সুন যেটা আছে এখানে ক্লিক করে সেভ চেঞ্জ দিয়ে দেব। এটা দেওয়ার ফলে হবে কি, আমার কোনো কাস্টমার যখন আমি কাজ করব তখন যদি কোনো কাস্টমার এসে আমার ওয়েবসাইটে ভিজিট করে, সে তখন কিন্তু বুঝতে পারবে যে ওয়েবসাইটে কোনো কাজ চলমান আছে। তো আমি যদি এখন রিলেট করে দেখাই আপনাদেরকে, এই দেখুন, উই আর ওয়ার্কিং অন সামথিং অ্যামাজিং, তার মানে আমার ওয়েবসাইটে কাজ চলতেছে, এটা ভিজিটর বুঝবে। ধন্যবাদ সবাইকে।